এদিন বড় নেতা, জামাত ইসলামের বড় নেতা শাহজাহান চৌধুরী, সে বলল যে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার করতে হয় এই জ্ঞানও যদি তাদের কাছে না থাকে, সে কিভাবে ইসলামের কথা বলবে? আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামকে দেবে। এই সমস্ত নেতায় এক গোটা দলকে ডুবাবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটা কথা। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন, আপনি জানলেন কিভাবে? আমাদের আমিরি জামাত যদি থাকতো আমি বলতাম, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। জিবরিল পাঠিয়েছে আপনার কাছে, কি আল্লাহ মিকাইল পাঠিয়েছে? আপনি কি গায়বে আলম জানেন? আর আল্লাহর জন্য সিদ্ধান্ত শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়? আম্বিয়া কোরআন শরীফ পড়লেও তো বুঝতো। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন, উহিল মাউতা বিইযনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি? জীবিত করি। যদি বলা হতো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা ক্ষমতায় যাব, এটাই বলা যায়। বিইযনিল্লাহ বিহুকমিল্লাহ, আল্লাহর হুকুম থাকলে আমরা যাব, এটাই বলা যায়। কিন্তু কিভাবে বললো? আল্লাহ বলা সিদ্ধান্ত ফেলে। আমি জামাতি ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই সমস্ত নেতায় গোটা দলকে আপনার ডুবাবে, যার কাছে কোরআন শরীফের ন্যূনতম জ্ঞানও নেই। সিদ্ধান্ত শব্দটা কি আল্লাহর জন্য ব্যবহার করা যায়? তা আল্লাহ তাহলে আগের সিদ্ধান্তহীনতাই ছিল। এগুলো শব্দ ব্যবহার করা যায় সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য শব্দ ব্যবহার করা হয় না। আপনি তো এভাবে বলতে পারতেন ইনশাল্লাহ। আপনাকে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইনশাল্লাহ এবার আমরা ক্ষমতায় যাব, অথবা বিইযনিল্লাহ এবার আমরা ক্ষমতা, আপনি এই ধরনের বলতে পারতেন। এটা কি বললেন আপনি? আপনার কাছে কি গায়বী আলম আছে? আপনার কাছে জিবরিল আসছে? আপনার কাছে আসছে? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বলতে আপনি জানলেন কিভাবে? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। এ ধরনের কথা বললে মানুষের কি থাকবে না? ঈমান থাকবে না। আমি আল্লাহর রাস্তে কথাগুলো বলে দিচ্ছি, অনেক বাইরে হয়তো রং বুঝতে পারে। আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি। আম্বিয়া ইকরামের কালাম কি? হ্যাঁ, ইনশাআল্লাহ বিইযনিল্লাহ। কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ বিইযনিল্লাহ, আল্লাহ চাহে তো আমরা যাব, আল্লাহ দয়া চাইলে হুকুম তো আমরা যাব। এই ধরনের কথা বলা যায়। আমি তো এগুলো না বললে তো মানুষ গোমরা হয়ে যাবে, অনেক ছেলেরা রং বুঝবে। আমি আল্লাহর রাস্তে কথাগুলো বলছি। এই ধরনের কথা বললে কি থাকবে না? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। ওই ব্যক্তি মানুষের কাছে দামি সম্মানের পাত্র যেই লোকটা বেশি দান করে। দানি মানুষ আল্লাহর কাছে প্রশংসনীয়, বান্দার কাছে প্রশংসনীয়, আল্লাহর কাছে প্রশংসনীয়। কোন মানুষ? দানি মানুষ। বুখারী শরীফ, আপনারা তো এগুলো পড়েন না। বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ বর্ণনা করেছেন, আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দানি, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি, সবচেয়ে বেশি দানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন এমন হাদিস শরীফ আছে যে কাফের মুশরিকরা নবীকে ঘৃণা করত, কিন্তু আমার নবীর দান দেখে ওরা নবীর প্রশংসা করতে কি হয়েছিল? বাধ্য হয়েছিল। আমার নবী আজওয়াদুন নাস,
মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি, যে জিনিসটা বর্তমান মুসলিম বিশ্বের কাছে খুবই অভাব। আমরা আল্লাহ রাস্তায় দান করাটা, এই জিনিসটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। আশেপাশে কাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দান করতে গেলে তার শরীর ভারী হয়ে যায়, তার দিমাগ হয়ে যায়। জমানে মে সখিয়ে সা কহি দেখা, পৃথিবীর কোন মানুষ আমার নবীর মতো দানি মানুষ আর কাউকে দেখে নেই। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। আমার নবীর দানের সিস্টেম কি? আমার আলা হযরত একটা শের বলছে সুন্দর, ওয়াহা কিয়া জুদ করম হে শাইবতহা তেরা, ওয়াহা কিয়া জুদ করম হে সাহেবাথা, মানে ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন, আপনার উত্তম দান। এখানে শব্দ দুটা, একটা হলো জুদ আর একটা হলো করম। জুদ বলা হয় চাওয়া সারা দান করা, কথা বলছেন দেখেন আপনারা, জুদ বলা হয় চাওয়া সারা, আর তো সাইলেও নদী। জুদ বলা হয় ছাওয়া সারা কি করা। আপনার কি কথা বলতে কি কষ্ট হচ্ছে? ছাওয়া সারাই কি করা, দান করা। করম বলা হয় ছাওয়ার কারণে দান করা। আমার নবীর মধ্যে দুটা গুণ, একটা জুদ আর একটা করম। যেমন আমার আলা হযরত আরেক জায়গায় বলছেন, মেরে করিম সে গর, ওই করিম ওই শব্দটা ওখানে আনছেন, গুনচে করি গুনচে কিলা দিয়ে, আমার করিম আমার দয়ালু নবী, কেউ যদি 1 ফোঁটা চায় তাকে গোটা সমুদ্র দান করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, বিরক্ত হলে ওই দানের কথা ছিল। হ্যাঁ আমার ভাইরা, আমার দয়াল নবী নিজে নিজে দান করেন, চাওয়া সারা দান করেন। যেমন আমার নবীর কয়েকজন খাদেম ছিল ছোট, আমার নবীর কয়েকজন খাদেম ছিল যারা নবীর উজুফানি এনে দিতেন বা আদার যে কোনো কাজের জন্য। আমার নবীর খেদমতের মধ্যে কয়েকজন নবীর খাদেম ছিলেন, তন্মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা রাবিয়া ইবনে কাব আসলামী, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার দয়াল নবী তাহাজ্জুদের সময় আমার নবী রহমতের সমুদ্রে একটা জোয়ার এসে গেল। আমার নবী ওই রবিয়া ইবনে কাবকে বলছেন, সাল, এ রবিয়া কিছু চাও না? সুবহানাল্লাহ বলবেন না? নিজে বলতেছেন তুমি কিছু চাও না। আমাদের দেশে তো এমন বড় বড় হুজুর আছে, নবীর কাছে চাইলেও নাকি শিরিক হয়ে যায়। এমন কিছু পাগল ছাগল আছে যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞানেই নেই। আমার নবী বলেন,
সাল ইয়া রাবিয়া, রাবিয়া তুমি কিছু চাও না, এই যে তুমি আমার খেদমত করতেছ অনেকদিন পর্যন্ত, এটা কিন্তু আমার নবী বলে নাই, এই মফহুমটা এখানে আছে যে রাবিয়া কিছু চাও। তা আমাদেরকে যদি বলতেন তো আমরা বলতাম যে ইয়া রাসূলুল্লাহ আমার 10 কোটি টাকা লাগবে, আমার 10-20 জন সম্পদ লাগবে, কারণ আমরা হলাম দুনিয়াবাজ মানুষ, আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। কোন ইমানদার 1 সেকেন্ডের জন্য দুনিয়াকে দ্বীনের উপর প্রাধান্য দিতে পারবে না। নবীর প্রেমিক যারা, এরা সব সময় দ্বীনকে প্রাধান্য দেবে, ঈমান ইসলামকে প্রাধান্য দেবে। আর আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা বোকা মানুষ। আচ্ছা, আপনারা সবাই শিক্ষিত মানুষ, বলেন তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে 2-4-10 জন সম্পদের মালিক, ফ্যাক্টরির মালিক, ফাজারও অনেক উন্নত মানের গাড়ির মালিক, কিন্তু আপনার মেমোরিতে থাকতে হবে যে আমার হায়াতের বাজেট যখন শেষ হবে আমাকে সব কিছু ফেলে আমাকে কবরস্থানে চলে যেতে হবে। এই জন্য মনীষীরা কি বলেন জানেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। ওরা জুরত দেন, এ তুমি আরো তুলি কিনে বসে দে বাদে আয় তো আর কষ্ট দিন, ফন্না ফেললি ফন্না ফরানোর মতো ফরম করিব। এগুলো আনুষ্ঠানিকতা না, এটা ধর্মীয় প্রশিক্ষণ। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে, আমার জীবন মরণ মাদানী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী বলেন সাল এ রাবিয়া, আয় রাবিয়া রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও। হযরতে রাবিয়া বলেন, দেখেন ছেলেটা ছোট, এই ছোট ছেলে অল্প বয়স্ক নবীর খাদেম, সেই নবীর কাছে কি চাইলেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি নবী দয়া করে আমি রাবিয়াকে আপনার খেদমতে জায়গা দিয়েছেন, নবী গো জান্নাতের মধ্যেও আপনি নবীর সঙ্গে থাকতে চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জান্নাতে খাদেম হিসেবে থাকতে চাই। দুনিয়া তো আপনি দয়া করে আপনার খেদমতে জায়গা দিয়েছেন, নবী গো জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। আমার নবী এমন রহমতের সমুদ্রে আসছেন, আও গায়রা জালিক, কি মানে বাজেট এতে হয়ে গেছে, বাজেটটা কি হয়ে গেছে, পাস হয়ে গেছে, আর কি চাও? কিন্তু রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ এটাই চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া চেয়ে লাভটা কি? একটা খেজুরের গাছ, মরা খেজুর গাছ। আমার দয়াল নবী যখন মদিনা শরীফে সে খেজুর গাছের
স্তম্ভের সাথে ফিট লাগিয়ে নবী খুতবা দিতেন, যার নাম উস্তানা হান্নানা। একটা গাছ, নবীর ফিট মুবারক লাগতে দেরি, সেই গাছের মধ্যে প্রাণ এসে গেল, সেই গাছের মধ্যে নবীর প্রেমার ভালোবাসা এসে গেল। আমরা মানুষ হয়ে কি করলাম? তো ঠান্ডা মেজাজও আর শুনবেন, খেজুর গাছ, মরা খেজুর গাছ। আমার নবী ওই উস্তানা হান্নানা সেই স্তম্ভের সাথে ফিট মুবারক লাগিয়ে আমার নবী খুতবা দিতেন। একজন মহিলা সাহাবী এই অবস্থা দেখে, নবী গো, আপনি তো মরা খেজুর গাছের সাথে ফিট মুবারক লাগিয়ে, কারণ আমার নবীর নুরানি শরীর তো একেবারে নরম তুলতুলে। আমার নবীর আরেকজন খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 9.5 বছর একাধারে নবীর খেদমত করেছিলেন, সে আনাস বিন মালিক বলেন, আমি আরবের জমিনে অনেক নরম নরম রেশম দেখেছি, আমার দেয়াল নবীর নুরানি শরীর নরম রেশমের চেয়ে আরো বেশি নরম ছিল। আজীব, পৃথিবীর কোন মানুষ এই নবীর, আমার নবী কেমন, আমার নবী বড়ি কেমন, শামায়েলে মুস্তাফা, শামায়েমে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, এগুলো তো বলতে গেলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীর গঠন প্রণালী সাহাবা একরাম কি কষ্ট করে করে বললেন। আমার নবী লা বিত্তাবিল ওয়ালা বিল কাসির, আমার নবী লম্বাও ছিলেন না, আমার নবী বেটেও ছিলেন না, আমার নবী হ্যাংলাও ছিলেন না। সুবহানাল্লাহ, নবী কেমন ছিল বলার ভাষা নাই, তেমন ছিল। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমার সুন্দর নরম তুলতুলে শরীর। তো ওই মহিলা বলছেন, নবী গো, আপনি যে খেজুর গাছের মরা একটা খেজুর গাছের স্তম্ভ, এটার সাথে ফিট লাগিয়ে খুতবা দিচ্ছেন, ইয়া রাসূল, আপনি আমাকে পারমিশন দেন, আমি একটা মিম্বর তৈরি করে দিতাম। আমার নবী পারমিশন দিলেন। মেয়েরা এগুলো বেশি দেখে। ইসলামের প্রথম অবদান আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, সমস্ত ব্যবসার সম্পদ টাকা দিন আর দিরহাম আমার নবীর হাতে তুলে দিয়েছেন মিল্লাত মাযহাবের জন্য। এমন মা কয়জন আর কে পাবে বাবু বলেন তো? আপনার আল্লাহ সবাইকে এগুলো এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন। আমি কি বলতে চেয়েছিলাম, ওই মহিলা বলেন, নবী গো, আমি একটা মিম্বর শরীফ তৈরি করে দিতাম। হ্যাঁ, নিয়ে আসো। ওই মহিলা আমার নবীর জন্য একটা মিম্বর বানিয়ে আনলেন। আজকে প্রথমবারের মতো আমার নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবেন। আমার নবী মিম্বরে দাঁড়াতে দেরি, ঠস করে একটা আওয়াজ হলো, এমন একটা কান্নার সুর বের হলো। বলে কেমন? বলে উটনির সামনে থেকে, উঠছিলেন তো, উটনির সামনে থেকে যদি কোনো মানুষ উটনির বাচ্চাকে নিয়ে যায়, উটনি যেই সুরে
কান্নাকাটি করে। যেমন আমাদের দেশে অনেক গাভী আছে, বাচ্চা আছে সঙ্গে, তো অনেক মানুষ রশি ধরে টানলে গাভী যেতে চায় না। তো যারা চালাক মানুষ বলে আমি রশি ধরবো না, তখন বাচ্চাটা কোলে নিয়ে ও মানুষ যখন চলে যাচ্ছে অটোমেটিক গাভীটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমার ভাইয়েরা রাবে হাদিস বর্ণনা দিচ্ছেন, উটনির সামনে থেকে উটনির বাচ্চাকেও নিয়ে গেলে তাই, কিন্তু আমার নবী বুঝেন কিনা, কথা বলছেন না কেন? আমার নবী মিম্বরের তাক থেকে নেমে আসলেন, ওই উস্তনায় হান্নাহানা খেজুর গাছের স্তম্ভ, তার গায়ে হাত লাগিয়ে আমার নবী খেজুর গাছের সাথে কথা বলা আরম্ভ করলেন। এ উস্তনায় হান্নাহানা, তুমি এভাবে কেন কাঁদছ? তোমার কান্নায় আমি মিম্বর থেকে সরে আসতে আমি বাধ্য হলাম, তুমি এভাবে কাঁদছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মদিনা শরীফের খেজুর বাগানের একটা মরা খেজুর গাছ, আমাকে চিনে মসজিদে নববীর ফিলার হয়েছে, আমার মধ্যে কোনো প্রাণ নাই। যেই তারিখ থেকে আপনি নবীর নবুয়তের ফিট মুবারক আমার সাথে লাগিয়েছেন, মুহূর্তের মধ্যে আমার প্রাণ এসে গেল, মুহূর্তের মধ্যে আমার ভিতর আপনি নবীর প্রেমের ভালোবাসা এসে গেল। কে অবিশ্বাস হচ্ছে? আমার নবী, তুমি এইভাবে কাঁদছ যে? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদে তো কাঁদতেছি। এতদিন আপনি আমি উস্তনায় হান্নাহানার সাথে ফিট মুবারক লাগিয়ে খুতবা দিতেন, আজকে তো আপনি আমার থেকে জুদা হয়ে, আমার থেকে পৃথক হয়ে মিম্বর চলে গেলেন, আপনার বিচ্ছেদে কাঁদতেছি। আমার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ হাদিস যখন বর্ণনা করতেন, নিজের চোখের পানি তো ছেড়ে দিতেন আর বলতেন, বিশ্ববাসী শিক্ষা নাও, একটা মারা খেজুর গাছ যদি নবীর বিচ্ছেদে এভাবে কান্নাকাটি করে, নবী মিম্বর থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, বিশ্বের মুসলমানের উচিত কি ছিল? নবীর প্রেমে কিভাবে কান্নাকাটি করা উচিত ছিল। ওই আল্লামা আব্দুর রহমান জামি বলছেন এটা, যে মাহাজুরি বারামদ জাম নে আলম তারহম না রাসূলুল্লাহ তারহম সালাতু আলাইকুম। আমার রাসূল বলছেন দে স্তনে হান্নানা, তুমি কি তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? দেখেন, এক স্তনে হান্নানা, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? তুমি যদি দুনিয়া চাও, আমি নবী এই নবুয়তের হাতে তোমাকে মদিনার একটা খেজুর বাগানে লাগিয়ে দেব, তুমি জীবিত হবে, তোমার থেকে ফল ফুরুট আসবে, কিয়ামত পর্যন্ত মদিনাবাসী তোমার ফল খাবে। আর যদি তুমি আখিরাত চাও, আমি তোমাকে এই মিম্বরের নিচে তোমাকে দফন করে দেব, জান্নাত কিয়ামতের পরে আমি নবী নিজ সাথে তোমাকে জান্নাতের খেজুর বাগানে লাগিয়ে দেব, আবাদ পর্যন্ত জান্নাতীরা তোমার ফল খাবে। তো উস্তনায় হান্নানা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, চাইলে তো দুনিয়া চেয়ে লাভটা কি? দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য, আমি আখিরাত চাই। একটা খেজুর গাছ নবীর কাছে কি দুনিয়া চেয়েছেন না আখিরাত চেয়েছেন? এই বর্তমান মসজিদ নবীর মিম্বর, এটা উস্তনায় হান্নানাকে ওখানে দফন করা হয়েছে, মানুষের মতো দফন করা হয়েছে, সেটার উপর মিম্বর। কিন্তু
শুধু এগুলো তো না, আপনি বুখারী খুলেন না। একদিন আমার নবী সিদ্দিক আকবর, তারপরে ফারুক আজম, মাওলা আলী, কয়েকজনকে সঙ্গে নিয়ে মদিনা শরীফের পাহাড়, ওই পাহাড়ের নাম উহুদ পাহাড়। কোন পাহাড়? যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওখানে গেলে এখনো মনে হচ্ছে রক্ত এখনো দেখা যাচ্ছে, উহুদের যুদ্ধ। আমার ভাইয়েরা, আমার নবী যখন উহুদের পাহাড়ে দাঁড়ালেন, সিদ্দিক আকবর সহ কয়েকজন নবীর সাহাবা দাঁড়ালেন, ওই উহুদ পাহাড় নাচানাচি শুরু করলো, নাড়াচাড়া শুরু করলো, পাহাড় নাড়াচাড়া করতেছে। আমার নবী ফা মুবারকের মুড়ি দিয়ে কি বললেন? উসকুন ইয়া উহুদ, এ উহুদ তুমি শান্ত হয়ে যাও, তুমি স্থির হয়ে যাও, উহুদ তুমি শান্ত হয়ে যাও। তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক আর দুজন শহীদ। নবীর কাছে গায়েবী আলম আছে? এরা কি এখনো শহীদ হয়ে আছে? নবী বলছেন যে এই উহুদ তুমি শান্ত হয়ে যাও, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। মুহূর্তের মধ্যে পাহাড় কি হয়ে গেল? শান্ত হয়ে গেল। তো নবী কি বললেন? জবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় এমন একটা পাহাড়, এই পাহাড় আমাদেরকে ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আরেকটা মসলা মনে রাখবেন, এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। কথা বলছেন এখানে আপনারা? এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। আমার রাসূলের জবানের বাণী, ইউহিব্বুনা, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এ ধরনের একটা শব্দ এই গুনাহগারদের জন্য নবী যদি বলতেন, কিভাবে বলবেন? সেই ভালোবাসা তো আমাদের অন্তরে নাই। আমাদের অন্তরে তো এখন দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা। দুনিয়া ছাড়া তো আমরা কিছু বুঝি না। তবে দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই, কিন্তু নবীকে ভালোবাসলে মানুষের বেনামাতে দেখো না, নবীকে ভালোবাসলে কতটুকু। এবার আরেকটা হাদিস শুনুন। আসলে কথাটা একটু বেড়ে গেল আর কি, আমি দেরি করব না। একজন সাহাবা নবীর কাছে প্রশ্ন করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী বলেন, মা আদাত্তা লাহা, তুমি যে আমার কাছে কিয়ামত কখন হবে প্রশ্ন করলা, তুমি কিয়ামতের মাঠের জন্য কি সরু সামান তৈরি করেছো? আল্লাহু আকবার বলবেন না? বা কিয়ামতের কঠিন দিনে তো খালি হাতে গিয়ে তো চলবে না, ওখানে খালি হাতে গেলে চলবে না বাবু। তুমি কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে যাওয়ার জন্য, উঠার জন্য তুমি কি সরু সামান তৈরি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই। একটু মনোযোগ সহকারে শুনেন। আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। আপনারা সবাই সাবধান, অনেক মানুষ এগুলো না বুঝে অ্যাক্সিডেন্ট করবে। সাহাবায়ে কেরামের জুরিতে আমলের কোনো অভাব নেই। আমার নবীর সাহাবায়ে কেরামেরা তো আমলের পাগল। আমার নবীর সাহাবায়ে কেরামের জুরিতে আমলের কোনো কি নেই। তো উনি এই কথা কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। ইয়া ফাহুদুন, একবার উরুস একবার বয়ুস,
উড়ো দিনে হাত দেখো দিন ভাবি তোরা রেস্ট করে যখন আমার কথার ডিস্টার্ব হচ্ছে ঠিকভাবে বসলে আমি কিছু বলতে পারবো হ্যাঁ আমার নবী ওই সাহাবা আচ্ছা সাহাবা একরামদের আমলে জুরির মধ্যে আমলের কোনো ত্রুটি আছে আমলের কোনো অভাব আছে তো এই কথাটা কেন বললেন ভাই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই তার মানে নামাজ তো পড়েছি কিন্তু এই নামাজ আল্লাহ কবুল করেছেন কিনা আমি তো জানি না রোজা তো রেখেছি কিন্তু মালিক আমার রোজাগুলো কবুল করেছেন কিনা তো জানি না আরে উনি কিভাবে বলবে একদিন ঈদুল ফিতরের দিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসল্লায় বসে এমন কান্নাকাটি শুরু করল আল্লাহর দরবারে এমন কান্না ঈদের দিন কয়েকজন সে বলছেন হুজুর আমিরুল মুমিনিন আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন গোটা মুসলিম বিশ্বে আনন্দের জোয়ার চলছে কিন্তু আপনি মুসল্লায় বসে কাঁদছেন বলে আমি আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন মসলাটা আমি জানি কিন্তু আজকে ঈদের দিন কার জন্যে যার রোজা নামাজ আল্লাহ কবুল করেছেন তার জন্য সত্যি ঈদের দিন আমি উমর নামাজ পড়েছি আমি রোজা রেখেছি আমি উমর তো জানি না মালিক এই ইবাদত গুলো কবুল করছেন কিনা এই জন্য আমি বসে বসে কাঁদতেছি আর সত্য রমজান আইজু রমজান এখনো 10টা রোজা বাকি টেলিভিশন তো একেবারে গরম রমজানেরই রোজার শেষে এলো খুশির আজ রোজা শেষ উদ্দনু রমজানেরই রোজার শেষে এলো খুশির আজ রোজা দর্শ কি খুশি দিন এসে খুশি কি ওই কক্সবাজার হোটেল বুকিং দেবা অনেক লজ্জাকর বিষয় বলতেও নিজের কাছে লজ্জা লাগে তোমার জন্য রোজা তোমার জন্য ঈদুল ফিতর তোমার জন্য রমজান এই যে হঠাৎ বললেন ধরো তোমার একটু বুঝতে পারে দুর্গা আমি কিন্তু মেধাবী মানুষ আমার নবী আপনারা সবাই আমার দিকে তাকান আমার নবী একদিন মিম্বরের প্রথম থেকে কদম রাখলেন বলেন আমিন দ্বিতীয় থেকে কদম রাখলেন আমার নবী বলেন আমিন তৃতীয় থেকে কদম রাখলেন বলেন আমিন সাহাবা একরাম প্রশ্ন করলেন নবী গো আমিন বলা হয়তো কোনো মানুষ দোয়া করলে এই দোয়াটা কবুল হওয়ার জন্য তো আমিন বলেন এখানে তো কেউ দোয়া করতে শুনি নেই আপনি কার দোয়ার উপর আমিন বললেন আমার নবী বলেন এক্ষুনি আমার পাশে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে 3টি দোয়া করেছেন আমি যখন মিম্বরের প্রথম থেকে কদম রাখলাম জিবরিল একটা দোয়া করেছেন কি ইয়া রাসূলুল্লাহ যেই মানুষ রমজান শরীফের মতো মাস পেয়ে রমজান শরীফের মতো মাস পেয়ে আল্লাহর ইবাদত রিয়াজত করে নিজের গুনাহগুলো মাফ করাতে পারে নাই তার উপর আল্লাহর অভিশাপ আমি নবী সমর্থন করে বললাম আমিন কারণ রমজানেরটা এমন একটা মাস আমার নবী বলেন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা অনেক লম্বা হাদিস রমজান মাস যখন প্রবেশ করবে রমজানের চাঁদ যখন উদয় হবে 7 আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয় আর বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হয়
সমস্ত রহমতের দরওয়াজা একসাথে খুলে দেওয়া হয়। এমন মাস পেয়ে যদি যে মুমিন মুসলমান নিজের গুনাহগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর কি অভিশাপ। এই দোয়াটা করলেন জিবরিল, আমি সমর্থন করে বললাম যে আমিন। সেমন রমজান মাস এখন সামনে আসতেছে না? ছোটবেলায় আমরা আমাদের মধ্যে ছোট হলেও ছেলেদের মধ্যে একটা আগ্রহ ছিল, তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে আমরা কেউ ঘরের ছাদের উপর উঠে যেতাম, কেউ গাছের উপর উঠে যেতাম, অনেক মহিলারা পর্যন্ত ঘরের পিছনে বেরিয়ে যেত কার আগে কে রমজান শরীফের চাঁদ দেখে, কার আগে কে রমজান শরীফের চাঁদ দেখে। কসম করে বলেন এই আগ্রহটা বর্তমান মুসলমানের কাছে আছে? শেষ করে দিয়েছে দুনিয়া তোমাদেরকে। তুমি দুনিয়া নিয়ে থাকো, আমরা দুনিয়ার পাগল না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবী। আমার ভাইরা, আজকে সুন্নি সম্মেলন থেকে এই সবকটা নিয়ে যান, আমি নবীর পাগল, আমি নবীর দিওয়ানা, আমি দুনিয়ার পাগল নই, আমি দুনিয়ার পিছনে থাকবো না, দুনিয়া আমার পিছনে পিছনে ধরতে হবে। আমি কেন দুনিয়ার পিছনে থাকবো? আমি তো নবীর পিছনে থাকবো, দুনিয়া আমার পিছনে ধরতে হবে। আজকে দুনিয়ায় মানুষকে ধ্বংস করে দিয়েছে, লাভটা কি? তা আমি যখন ওই মিম্বরের দ্বিতীয় তাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করেছেন, যেই ছেলে মা বাবা পেয়ে, দেখেন ছেলেরা শুনো, যেই ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে করে দুনিয়ায় থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। কারণ জান্নাত তো মা বাবার পায়ের নিচে। কোথায়? তাবরানী শরীফের হাদিস। আমার নবী বলেন জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। পায়ের নিচে মানে পায়ের নিচে মানে যে ছেলে মা বাবার খেদমত করে, মা বাবার অন্তর জয় করতে পারবে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারবে, তার জন্যে দুনিয়া থাকতে তার হাতে জান্নাতের টিকিট এসে যাবে। আমার জিবরিল বলছে যে নবী গো, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তার উপর কিন্তু আল্লাহর অভিশাপ। আমার নয় বলে আমি সমর্থন করে বললাম যে আমিন। এবার আপনারা চিন্তা করেন, বর্তমান সমাজের মধ্যে মা বাবার খবর নিচ্ছে এমন ছেলে কজন পাবেন? দুবাই শহর থেকে টাকা পাঠায় নিজের ওয়াইফের নামে, মা বাবার খবর নিচ্ছে না এমন ছেলে এখানে অনেক আছে না? আর ভাই তো মনে করছে তাই সুন্দর বিয়ে করে দিত, ইটা মনে করছে যে ব্যস্ত হইতে বহুত টাকা তল বলি বাবিয়া করিও খাস করিয়া বাবিও না। একটা মশলা বলেন তো, তার শরীয়তের একটা মশলা বলেন। আমরা ছেলেরা যে উপার্জন করব, এই উপার্জনের প্রথম হকদারকে মা বাবা। এই মশলাগুলোকে আমরা জানি তো, জানিবে কেন তো তাই দুবাই শহর, এই দুবাই শহরের ইতর টিয়া ভাড়া হতে বউর নামে মা বাবা মারা দুটোই নেই। কথা বুঝছেন? আল্লাহ হেদায়েত নসিব করুক। আজকে আপনি কথা বলতে গেলে অনেক কান্না আসবে। আমেরিকা ইউরোপের কালচার এখন আমাদের দেশে চলে আসছে। ওরা তো ইহুদি নাসারা, ওদের মা বাপ যখন বয়স্ক হয়
এদেরকে ঘর থেকে বের করে দে, যাও সরকারি বৃদ্ধাশ্রমে চলে যাও। এখন সে কালচার এখন মুসলমানের মধ্যে চলে এসে গেছে। আর যে ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তোমার মতো জাহান্নামী দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারে না। আর যে মা বাবার পায়ের নিচে আমার ব্যস্ত, আমি আমার ব্যস্ত কাম তারাই দিলাম, রিক্সাওয়ালা হলেও সেই বলবে যে আমি রিক্সা টেনে পারি, উপবাস থাকতে পারি, আমি আমার মা বাবার খেদমত করে যাব। সে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। হ্যাঁ, সরকারকে বলছি বৃদ্ধাশ্রম করেন। কার জন্যে? যেই মানুষের কোনো ছেলে সন্তান নেই, যার কোনো কেউ নেই, তাদের সঙ্গে আপনি বৃদ্ধাশ্রম করেন। আমি ছেলে থাকতে আমার বাবা কেন বৃদ্ধাশ্রমে যাবে? তার দেখতে বা দুনিয়াতে লাভ কি? আপনি যদি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠান, তা আর ফলে আর ব্যস্ত আপনারাই বুঝলেন। কামা তাদিন চুদান, যেমন কর্ম তেমন ফল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কয়টা হলো? 2। তৃতীয় নম্বর, আমি নবী যখন মিম্বরের 3 নম্বর থাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের সামনে আপনি নবীর নাম উল্লেখ করা হয়, আপনি নবীর নাম শুনে যে উম্মত দুরূদ শরীফ পড়ে না, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবীর সমর্থন করে বললাম আমিন। আমি একটু দূরে চলে আসলাম, আপনাদের কষ্ট হবে। আমি কি বুঝাতে চাচ্ছি মনে আছে নাকি? আল্লাহ পাক আমরা সবাইকে রমজান মুবারকের যে গুরুত্ব, এগুলো বুঝার, মা বাবার যে গুরুত্ব, এগুলো অনুধাবন করে বুঝে মা বাবার খেদমত করার আল্লাহ তৌফিক দান করুন। আমি কি বুঝাতে চেয়েছিলাম? ওই সাহাবা বলেন, নবী গো, আমার কাছে প্রচুর পরিমাণ কি নাই? আপনার কথা ভুলে গেছেন বুঝো? আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। মায়নি নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, জানি তো না মালিক কবুল করছেন কিনা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিতভাবে একটা কথা আমি বলতে পারবো, কি? ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। এখানে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি ভালোবাসি। আমার নবী ঘোষণা দিয়ে ফেললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। আমার ভাইয়েরা, আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? 2 হাত উঠাই বলতে হবে, নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবো, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার আলোকে আমরা বাকি কর্মগুলো করব। জীবন এমনি গরু ছাগলের মতো জীবন কাটাবে কেন? হ্যাঁ, যাদের ঘরে ইমামুল আম্বিয়া, যাদের ঘরে 30 পারা কোরআন, সেই ঘরের ছেলে মেয়েরা এইভাবে মিসগাইড হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়া অন্তর থেকে বের করে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে সেই ভালোবাসার আলোকে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে কথার নাম লতা। তো এই যে আমার নবী দিলেন সাল ইয়া রবিয়া, রবিয়া কি আমার নবীর কাছে চেয়েছিলেন? চান নাই। আমার নবী তো নিজেই দেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী নিজে দেখে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী জুদ। আচ্ছা রাখেন, দেরি হয়ে যাবে। আমি আরেকটা হাদিস পড়াবো আপনাদেরকে। ইসলামের প্রাথমিক যুগে
অন্য কোনো মুসলিম কান্ট্রি থেকে আমার নবীর কাছে ইসলামের জন্য যদি কোনো একটা অনুদান এসে থাকে, এটা বাহরাইন সরকারের পক্ষ থেকে এসেছিল। কোন সরকার? বাহরাইন সরকার। বাহরাইন সরকারের পক্ষ থেকে আমার নবীর কাছে ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম এসেছিল। হযরতে বেলাল বলেন, নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান আসছেন। আমার নবী বলেন, বিলাল, এগুলো মসজিদে নববী শরীফের এক কোণায় রাখো, আগে আসো আমরা ফজরের নামাজ আদায় করে নি। আর আমরা তো বর্তমান থাকা গন্তে গন্তে ফজর নামাজ না, জোহর নামাজ, ফজর জোহর আসর মাগরিব গোটা হায়ার শেষ। এক ওয়াক্ত নামাজের দাম কত জানেন আপনি? তা আসলে এখানে তো ইসলামী হুকুমত নাই। আমরা মুসলমান থেকে এখানে তো ইসলামী হুকুমত নাই। একজন বালেগ পুরুষ, বালেগা মহিলা অক্ত চলে দেওয়ার পরেও যদি ফরজ নামাজটা না পড়ে থাকে, ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে সাথে সাথে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। কয়েকত মানুষের নাম কয়েকত একক্ত ফরজ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ে থাকে, আমাদের ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে অ্যারেস্ট করে কোথায় দিতে হবে? জেলখানায়। কতদিন? যতদিন সে তওবা করে নামাজের দিকে ফিরে না আসে। আর ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ, এই 3 ইমামের মতে তাকে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। তো অনেকে বুঝবে না, আরে কোন সাহসে তুমি মালিকের নির্দেশ পালন করলে না? কি সাহস? এই জমিন কার? আসমান কার? সূর্য কার? চন্দ্র কার? বাতাস কার? অক্সিজেন কার? হাইড্রোজেন কার? নাইট্রোজেন কার? আমি কার? কোন সাহস আপনার মালিকের নির্দেশ অমান্য করলাম? আইমায়ে সালাসা, এটা বলে ওয়াজিবুল কতল। আর আমাদের শুধুমাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ফতোয়া হলো তাকে অ্যারেস্ট করে কোথায় দাও? জেলখানায় দাও। কিন্তু এখানে তো নামাজ না পড়লে জেলখানায় দেবে, মালের যাকাত না দিলে জেলখানায় দেবে। এ সরকার আসেনি? মানুষের মধ্যে এ সরকার আছে? এখন তো রাজনীতির মাঠ গরম। এই যে বাবা, আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা রাষ্ট্রীয় সম্পদ গাড়ি বাড়ি ব্যবহার করব না। ভালো, এটা তো ভালো উদ্যোগ। কিন্তু কোন একটা ইসলামী দল বলল না যে আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা সুদ বন্ধ করে দেব? এটা কে বলছে? আরে বলছেন না কেন? এটা বলবে না, জীবনও বলবে না। জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের বিচার হয়, অপরাধীদের বিচার হয় কোন আইনে? ব্রিটিশ আইনে। ব্রিটিশ কে কই কোন ইসলামী দলের মুখ দিয়ে বের হলো না আমরা ক্ষমতায় যেতে পারলে ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহ দিয়ে আমরা আদালত চালাবো। কই এগুলো বলার লোক তো নেই। আইন কইলা বা তোমারা এখন গালফুল হয়ে এত্তর করিবে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। এদিন হলডি এদিন বড় নেতা, জামাত ইসলামের বড় নেতা শাহজাহান চৌধুরী, সে বলল যে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা স্কুল কলেজ ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার করতে হয় এই জ্ঞানও যদি তাদের কাছে না থাকে, সে কিভাবে ইসলামের কথা বলবে?
আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামকে দেবে। এ সমস্ত নেতায় এ গোটা দলকে ডুবাবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটা কথা। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন, আপনি জানলেন কিভাবে? জিবরিল পাঠিয়েছে? আপনার কাছে কি আল্লাহ মিকাইল পাঠিয়েছে? আপনি কি গায়বে আলম জানেন? আর আল্লাহর জন্য সিদ্ধান্ত শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়? আম্বিয়া কোরআন শরীফ পড়লেও তো বুঝতো। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন, উহিল মাউতা বিইযনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি? জীবিত করি। যদি বলা হতো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা ক্ষমতায় যাব, এটাই বলা যায়। বিইযনিল্লাহ বিহুকমিল্লাহ, আল্লাহর হুকুম থাকলে আমরা যাব, এটাই বলা যায়। কিন্তু কিভাবে বললো? আল্লাহ বলে সিদ্ধান্ত ফেলে। আমি জামাতি ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, এ সমস্ত নেতায় গোটা দলকে আপনার ডুবাবে, যার কাছে কোরআন শরীফের ন্যূনতম জ্ঞানও নেই। সিদ্ধান্ত শব্দটা কি আল্লাহর জন্য ব্যবহার করা যায়? তা আল্লাহ তাহলে আগের সিদ্ধান্তহীনতাই ছিল। এগুলো শব্দ ব্যবহার করা যায় সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য শব্দ ব্যবহার করা হয় না। আপনি তো এভাবে বলতে পারতেন ইনশাল্লাহ। আপনাকে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইনশাল্লাহ এবার আমরা ক্ষমতায় যাব, অথবা বিইযনিল্লাহ এবার আমরা ক্ষমতা, আপনি এই ধরনের বলতে পারতেন। এটা কি বললেন আপনি? আপনার কাছে কি গায়বী আলম আছে? আপনার কাছে জিবরিল আসছে? আপনার কাছে আসছে? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বলতে আপনি জানলেন কিভাবে? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। এ ধরনের কথা বললে মানুষের কি থাকবে না? ঈমান থাকবে না। আমি আল্লাহর রাস্তে কথাগুলো বলে দিচ্ছি, অনেক বাইরে হয়তো রং বুঝতে পারে। আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি। আম্বিয়া ইকরামের কালাম কি? হ্যাঁ, ইনশাআল্লাহ বিইযনিল্লাহ। কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ বিইযনিল্লাহ, আল্লাহ চাহে তো আমরা যাব, আল্লাহ দয়া চাইলে হুকুম তো আমরা যাব। এই ধরনের কথা বলা যায়। আমি তো এগুলো না বললে তো মানুষ গোমরা হয়ে যাবে, অনেক ছেলেরা রং বুঝবে। আমি আল্লাহর রাস্তে কথাগুলো বলছি। এই ধরনের কথা বললে কি থাকবে না? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। আমার নবী বলেন, বেলাল এই অনুদানগুলো মসজিদের পাশে রাখো, আগে চলো আমরা ফজরে নামাজ আদায় করে নি। ফজরের নামাজ আদায় করার পরে বেলাল এগুলো নিয়ে আসো। আমার নবীর সামনে এনে দিলেন। আমার নবী কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি মদিনা শরীফে এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও। আজকে বাহরাইন সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের একটা অনুদান আসছেন। গরিব মিসকিন কাঙ্গাল মানুষ থাকলে এদেরকে মসজিদে নববী শরীফে আসতে বলো। বর্তমান এ ধরনের কোন রাজা মহারাজা আছে? এরা সময় পাবলিসিটি করে আসলেন। বলেন, যখন মসজিদে নববী শরীফ আসলাম, প্রায় 300 মানুষ আমার নবী বন্টন করছেন। আমার নবী বন্টন করছেন। আর নবীর ধৈর্য কাকে বলে? ফজরের নামাজ পড়ে বন্টন করা শুরু করলেন। আর আরে 80,000 মতান্তর 1 লক্ষ, 80,000 মত 1 লক্ষ দিরহাম মানে বর্তমান তো কয়েক হাজার কোটি টাকা। আমার ভাইয়েরা, তোমার আমি ক্ষতি কি কথা হতে ভাই, মানুষের এ পর্যন্ত খাবার দর করে দেবো সামনে, আর তার কোনো সরি নাই তো ভাই। মানুষের বিবেকান্ত অন্তন ভরে। আমার সামনে জায়গা আছে, আমি দেখতেছি। আলসিয়ে দেবে, আলসিয়ে আছি তারা দেব না, পশ্চিমের জায়গা খালি আছে দিয়ে
সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কি করতেছেন? আমার নবী বন্টন করতেছেন। বন্টন করতে 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 জোহরের রক্ত হয়ে গেল। জোহরের রক্ত হয়ে গেল। জোহর আজান হলো, যা ছিল বন্টন করা শেষ। আসো, জোহরের নামাজ আদায় করেনি আমার দেন নবী। জোহরের নামাজ আদায় করার পরে সাহাবা একরামদেরকে সামনে নিয়ে দাঁড়ালেন। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের একটু দূরে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়েরা 2-1 দিন উপবাস, থাকলে একটা আমাকে অনুদান দিন। আচ্ছা, আমরা হলে কি বলতাম, বাবা তুই এত আমি কিনলে দিন তো জোরের আগে শেষে দি। কিন্তু আমার দয়াল নবী বলছেন, না, মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী এলমের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিম বাবুহা, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যেই নবী সারা পৃথিবীর শিক্ষক। এই অবস্থার মধ্যে সাহাবা একরাম আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আমার নবী কি উত্তর দেয়? একটু মনোযোগ আছে। আমার নবী কি উত্তর দিলেন? অত্যন্ত একেবারে ভালোবাসা মোহাব্বতের লাহাজায়, সাহাবা, বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সওদাগর আছে। আমার নয় বলেন, তুমি এখন যাও, সওদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে মালগুলো দিতে, যতগুলো মূল্য আসবে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা। আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক আজম বলছেন, নবী গো, আল্লাহ তো আপনাকে কষ্ট দেয় নাই। খরচ, এটা তো খরচ করে দান করার মতো। আল্লাহ তো খরচ করে দান করার জন্য বলেননি। ফারুক আজমের কথাটা আমার নবীর পছন্দ হয় নাই। একজন আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ইচ্ছা মোতাবেক দান করতে থাকেন, আল্লাহর দরবান্দার ক্ষমার ভয় করবেন না। আমার ভাইরা, আমার দয়াল নবী আজওয়াদুন নাস। এবার আমার নবী একটা হাদিস বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। আজকে আপনারা মাহফিলে আসছেন, মারা গেলে আসতে পারবেন না। মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। কিন্তু 3 প্রকারের মানুষ আছে। 3 প্রকারের মানুষ, 3 প্রকারের মানুষ এমন আছে, এরা মারা গেলেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 1 নম্বর, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হলো যারা ডান হাতে বাম হাতে দিনে রাত্রে আল্লাহ রাস্তায় দান করে, এমন দানি মানুষ মারা যাবে ঠিকই, কিন্তু তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং আমার নবীর বড় গুণ আজওয়াদুন নাস। আমার নবী মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ দানী। আমার দয়াল নবী, আমরা সেই নবীর আমার নবী যেমন দানী, আমরা উম্মত হব কি দানী? আমরা কি বখিল হব না সখী হব?
আমরা কি কৃপণ হব না দানি হব? দানি মানুষ মানুষের বন্ধু, দানি মানুষ আল্লাহর বন্ধু, দানি মানুষ আমার রসুলের বন্ধু, দানি মানুষ ফেরেশতাদের বন্ধু, দানি মানুষ দুনিয়ার মানুষের কাছে প্রশংসনীয়, ঠিক কিনা? আমি এখন কয়টা বাজো? আজকে মাহফিলটা যেখানে হচ্ছে এটা কোন জায়গা? এটা হচ্ছে দক্ষিণ পাড়া বদরসা জামে মসজিদ। আমরা আজকে যে মাহফিলে বসলাম এটা একটা মসজিদের জায়গা। পাশে পাশে লোহার পিলার গুলো দাঁড়িয়ে আছে, আমরা সবাই দেখতেছি। কিন্তু আজকের মাহফিলের মধ্যে অনেক বন্ধু বান্ধব আসছেন, যেগুলো সব সময় আসে না। তাহলে সুযোগে আমরা চাইলে আল্লাহর ঘর মসজিদের জন্য মোটা অঙ্কের একটা অনুদান দিতে পারি। ইয়া তো আওয়াজ বন্ধ, সব বন্ধ হয়ে গেছে ভাই। ফুট আয় চিনি তো আল্লাহর ঘর মসজিদ। আরে বাবা, এনে এদিকে যেখানে দিবে, যেখানে দেখবে বিরাট বিরাট বিল্ডিং হয়েছে না মাথাটা, আমি কি ভুল বলছি? বিরাট বিরাট বিল্ডিং, 3 তলা 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং। কিন্তু ব্যাগুন সবাই মিলে করতেছে না একজনে? তো একজন মানুষ যদি নিজের ফ্যামিলির জন্য 5 তলা 10 তলা একটা বিল্ডিং করতে পারে, সবাই মিলে এক মাসের মধ্যে একটা 3 তলা 4 তলা একটা মসজিদ করতে পারে না? আর বউলে বাঁধজি তুন্ন। আমার নবী বলেন, এই সাহাবা মানুষ নিজের সম্পদকে ভালোবাসে না পরের সম্পদকে ভালোবাসে? সাহাবা একরাম বলেন, নবী গো, পরের সম্পদকে ভালোবাসে, আমার লাভটা কি? মানুষ নিজের সম্পদকে ভালোবাসে। এবার আমার নবী বলেন, নিজের সম্পদ কোনটা, পরের সম্পদ কোনটা? মালুকা মা কদ্দামা, তোমার নিজস্ব মাল, তোমার মালিকানা থাকতে তুমি আল্লাহ রসুলকে ভালোবেসে যে দানগুলো তুমি আল্লাহ রাস্তায় দান করেছ, এটা তোমার নিজস্ব মাল। ওয়া ইনদাল্লাহি বাক, আল্লাহ রাস্তায় যেগুলো দিয়েছে এগুলো থাকবে। আর মৃত্যুর সময় যে সম্পদ ফেলে আসছো এগুলো তোমার সম্পদ নয়, তোমার নাম পর্যন্ত, খতিয়ান পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা?